নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাগজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় আলজেরিয়ার স্বাধীনতা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকে দ্বাদশ শ্রেণীর বিষয় আলজেরিয়ার স্বাধীনতা। কি বলা হচ্ছে? আলজেরিয়ার স্বাধীনতার আন্দোলনের প্রেক্ষাপট। উত্তর পশ্চিম আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র আলজেরিয়া। ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার মুক্তি সংগ্রামের প্রেক্ষাপট নিম্নে আলোচনা করা হলো। ১. ফ্রান্সের উদ্দেশ্য ছিল আলজেরিয়ায় উপনিবেশ স্থাপন এবং আলজেরিয়ার বাসিন্দাদের ফরাসি নাগরিকে পরিণত করা। এই উদ্দেশ্য সাধনের জন্য ফরাসিরা আলজেরিয়ার বাসিন্দাদের ফরাসি ভাষা, সংস্কৃতি ও শিক্ষা ব্যবস্থার প্রতি উৎসাহ প্রদান করে। এর ফলে তারা ভুলতে বসেছিল নিজেদের ভাষা এবং সংস্কৃতি। এরপর ২. ধনী ও প্রভুত্বকারী জনগোষ্ঠী হিসেবে ফরাসিদের আত্মপ্রকাশ। আলজেরিয়ায় ফ্রান্স আধিপত্য প্রতিষ্ঠা করলে সেখানে বহু শ্বেতাঙ্গ ফরাসি বসবাস শুরু করে। এদের মধ্যে 1/3 কৃষিজমির মালিকে পরিণত হয় এবং রপ্তানি বাণিজ্যের বেশিরভাগটাই দখল করে। তারা সেখানকার স্থানীয় বাসিন্দাদের উপর শোষণ ও নির্যাতন চালায়। এর বিরুদ্ধে আলজেরিয়াবাসীর মনে তীব্র ক্ষোভ জমা হতে থাকে। এরপর ৩. আলজেরীয়দের রাজনৈতিক অধিকারের দাবি। 1943 খ্রিস্টাব্দে আলজেরীয় নেতা ফারহাত আব্বাস জাতীয়তাবাদী এবং আন্তর্জাতিক নেতাদের স্বাক্ষরসহ একটি দাবিপত্র পেশ করেন ফরাসি সরকারের নিকট। এই দাবিপত্রে আলজেরীয়দের নিজস্ব আইন প্রণয়ন, আইনের সাম্য এবং রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণের অধিকার প্রদানের দাবি করা হয়। ৪. বিক্ষোভ মিছিলে ফরাসি বাহিনীর আক্রমণ। 1945 খ্রিস্টাব্দের 1 মে বিভিন্ন অধিকার ও স্বাধীনতার দাবিতে আলজেরিয়ার জনগণ বিক্ষোভ মিছিলের আয়োজন করলে ফরাসি বাহিনীর আক্রমণে বেশ কিছু আলজেরিয়াবাসীর মৃত্যু হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আলজেরিয়ার পরিস্থিতি জটিল আকার ধারণ করে। এরপর ৫. ইন্দোচীনের স্বাধীনতা লাভের প্রভাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফরাসিদের উপনিবেশ ইন্দোচীনের বাসিন্দাদের ঔপনিবেশিকতা বিরোধী আন্দোলন আলজেরিয়ার মানুষদের উৎসাহিত করে। ৬. জাতীয়তাবাদী নেতৃবৃন্দের ভূমিকা। আলজেরিয়ার মানুষকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন আলজেরিয়ার জাতীয়তাবাদী নেতৃবৃন্দ। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ফারহাত আব্বাস, মোসালি হজ, আহমেদ বেন বেল্লা, মোহাম্মদ খিদার, হোসানি ঈদ আহমেদ প্রমুখরা। এরপর আলজেরিয়ার স্বাধীনতা আন্দোলনের প্রসার। আন্দোলনের সূত্রপাত। 1954 খ্রিস্টাব্দে আলজেরিয়ায় ফরাসি শাসনের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়। আলজেরিয়ার বিখ্যাত জননেতা বেন বেল্লা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট নামে এক শক্তিশালী জাতীয়তাবাদী সংগঠন প্রতিষ্ঠা করেন। এই দল গেরিলা যুদ্ধের মধ্য দিয়ে ফরাসি শক্তিকে বিপর্যস্ত করে তোলে। এরপর স্বাধীনতা অর্জন। 1945 খ্রিস্টাব্দে আলজেরিয়ার আন্দোলনকারীদের ফরাসি সেনাবাহিনী ও পুলিশ নির্বিচারে আক্রমণ ও হত্যা করে। আলজেরিয়ার জাতীয়তাবাদী নেতা মোসালি হজকে গ্রেপ্তার করে ফরাসিরা। ফরাসি বাহিনী গ্রামাঞ্চলে নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে প্রায় 6 থেকে 8 হাজার আলজেরীয়কে হত্যা করে। এরপর 1961 খ্রিস্টাব্দে ফরাসি প্রেসিডেন্ট দ্য গল আন্দোলন থামানোর উদ্দেশ্যে আলজেরিয়ায় পরিকল্পিত গণভোটের ব্যবস্থা করেন, কিন্তু এই পরিকল্পনা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত 1962 খ্রিস্টাব্দে ফ্রান্স আলজেরিয়াকে স্বাধীনতা দানে বাধ্য হয়। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।